বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেক বাঙালিরাই কিন্তু ঘরদোর পরিষ্কার, মোছামুছি, ঝাড়া ঝুল ঝাড়া, তারপরে রান্নাঘর ধোয়া মোছা করে থাকি। তো এই সময় যদি হাতের কাছে কিছু ঘরোয়া উপাদান থাকে তো আমাদের ঘরদোর পরিষ্কার করতে আরও সহজ হয়। তো সেই সমস্ত কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো যে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র কিভাবে পরিষ্কার করছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজছে সকাল 8টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু প্রত্যেক দিন আমার ব্লগে একটি করে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তবে আজ কিন্তু কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজ একটা খুব সুন্দর টিপস আপনাদেরকে দেব, খুব সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে যে রান্নাঘরে তেল চিটে কীভাবে দূর করবেন, তাও আবার ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমে। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের সেটা কাজে লাগবে, ভালোও লাগবে জিনিসটা। রান্নাঘরে তেল চিটে দূর করার জন্য যে যে উপাদানগুলো নিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এইগুলোর সাহায্যে কীভাবে রান্নাঘরে তেল চিটে দূর হচ্ছে। প্রথমে কিন্তু মা 2 চামচ নুন, আর বাসন মাজার জন্য যে ভীম জেলের প্যাকেটগুলো পাওয়া যায় 15 টাকা করে দাম, সেই ভীম জেলের প্যাকেটে আধ প্যাকেট দিয়ে দিলেই আপনার হবে। দিয়ে নুনটার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণ এইভাবে। তারপরে নুন আর ভীম জেলটা কিছুক্ষণ এইভাবে মিক্সড করে নেওয়ার পরে 2 চামচের মতো সোডা আর হাফ কাপের মতো ভিনেগার দিয়ে আবার ওই একইভাবে মিক্সড করে নিতে হবে এই উপাদানগুলি। এই উপাদানটা কিন্তু আপনি আপনার ঘরেতে স্টোর করেও রাখতে পারেন। মাঝে মাঝে যখনই দেখবেন রান্নাঘরে কোথাও তেল চিটে হয়েছে, একটু স্প্রে করে দিয়ে আর ওই জায়গাটা একটু ভালো করে ঘষে ধুয়ে দিলেই দেখবেন তেল চিটেটা চলে যাবে। তো দেখতে থাকুন মা কীভাবে মাত্র একটি স্প্রের মাধ্যমে এই সমস্ত কারেন্টের সুইচ বোর্ড, দেওয়াল, রান্নাঘর কীভাবে তেল চিটে দূর করে, নোংরা ময়লাগুলো দূর করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখন দেখুন এবং পুরো ভিডিওটা দেখুন, একদম শেষে দেখবেন যে রান্নাঘরটার লুকটা কীরকম হয়।
উপাদান দিয়ে খুব সহজে কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস, জানলা, তারপরে ধরুন এই স্টাইল, গ্যাসের পাইপ সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। আর যেহেতু বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে যে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর সময় আমরা কিন্তু প্রত্যেক বাঙালিরাই ঘর দোর, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে থাকি, ধোয়াধুয়ি করে থাকি। আশা করছি এই সময়তে এই উপাদানটি আপনাদের হাতের কাছে থাকলে খুবই কাজে আসবে। হাতের কাছে থাকা আরও একটি ঘরোয়া উপাদানের মাধ্যমে আপনারা কিভাবে দেখুন আপনাদের বেসিন, সিন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। সেটি হচ্ছে দেখুন কলগেট। কিছু পরিমাণে, অল্প পরিমাণে একটু কলগেট নিয়ে, আর যদি এই সিনটাতে ভালো করে ঘষে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে যদি ধুয়ে নেন তাহলেই দেখবেন একদম চকচকে হয়ে যাবে বেসিনটা। আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য প্রেশার কুকারেতে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, আলু ভাতে আর ভাত বসিয়ে দিচ্ছে। মা কিন্তু ওই স্প্রেটা দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পরে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, যাতে তেল চিটিটা একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন অনেকটা কিন্তু একদম ঝকঝক করছে, তেল চিটে কিন্তু আর একটুকু দেখা যাচ্ছে না। শুধু কিন্তু ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করলো তা নয়, মা কিন্তু আবার জল দিয়ে ধুয়ে আবার শুকনো গামছা করে ভালো করে মুছে দিল। এবার দেখুন রান্নাঘরের লুকটা একদম অন্যরকম, বলেছিলাম না, প্রথমে দেখুন আর লাস্টে দেখুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।